জয়গুরু। আজ আমরা পড়ব ভক্ত প্রসঙ্গ। লিখছেন নবকিশোর নায়ক। জয়গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ কোকিলামুখ নামটা কানে বাজলেই কানের ভিতর দিয়া মরমে স্পর্শ করে। অক্ষয় তৃতীয়ার কোনো এক শুভলগ্নে মুষ্টিমেয় কয়েকজন ভাগ্যবান ভাগ্যবতীদের উপস্থিতিতে শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন গুরু ব্রহ্মের আসন। সবাই দেখল তাদের ভেতর থেকে এক দিব্যজ্যোতি বেরিয়ে গিয়ে গুরু ব্রহ্মের আসনে মিলিয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর বললেন, তোদের সবার হৃৎপিণ্ড ছিন্ন করে আমি এই গুরু ব্রহ্মের আসন প্রতিষ্ঠা করলাম। সেদিনের সেই তারা জঙ্গল ভবিষ্যতে অন্তেবাসী সন্ন্যাসী ব্রহ্মচারীদের অক্লান্ত প্রচেষ্টা কঠোর পরিশ্রমে ঋষির তপমনে পরিণত হয়েছিল। কত অজানারে শ্রী শ্রী ঠাকুরকে জানালো, কত পরকে ভাই করে শ্রী শ্রী ঠাকুরের পায়ে ঠাঁই দিল এই আসাম বঙ্গীয় সারস্বত মঠ কোকিলামুখ। শ্রী শ্রী ঠাকুরের বাণী, শান্তি আশ্রমটি আমার জীবনব্যাপী সাধনার ফল। আশ্রমের কাছে আমার প্রাণটা তুচ্ছ। এই আশ্রমের জন্য আমি শতকরা আমার প্রাণ বিসর্জন দিতে পারি। আমার প্রাণ তুল্য আশ্রমকে অবহেলা করিয়া তোরা কেহ আমার প্রাণ হন্তারক হবি না। শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখের দিকে তাকিয়ে মুষ্টিমেয় কয়েকজন উড়িষ্যার ছাত্র ও শিষ্য কত সুমধুর বাণী ও উপদেশ শুনতে শুনতে একজন বলেই বসলেন, ঠাকুর, এবারে তো আসামবঙ্গীয় সারস্বত মঠে সার্বভৌম ভক্ত সম্মেলনী হচ্ছে। আপনি বনমালী দাদাকে আদেশ করুন, তিনি আমাদের ভেতর থেকে গিয়ে মঠে সম্মেলনী দেখে আসবেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, এসব টাকা কড়ির ব্যাপার, আমি কাউকে আদেশ দিতে পারবো না। তোমরা এখানে সম্মেলনী করছো না কেন? তখন ছেলেরা বলল, আসামে গিয়ে সম্মেলনী দেখে আসার মতো সম্বল আমাদের নেই, আমরা এখানে সম্মেলনী কি করে করব। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাকে 100 টাকা দাও, আমি সম্মেলনী করে দেব। সেবার স্থির হলো পুরীতে সম্মেলনী ডাকা হবে। শ্রী শ্রী ঠাকুর উড়িষ্যার শিষ্যদের তরফ থেকে পুরীতে সার্বভৌম ভক্ত সম্মেলনী আহ্বান করলেন। তাই তার ব্যবস্থা করতে তিনি বনমালী দাদাকে বললেন, মঠের অধ্যক্ষকে একটি আবেদন করবে 1342 সালে পুরীতে সম্মেলনী করার জন্য ও তার এক কপি আমার ঠিকানায় পাঠিও। আমি তোদের তরফ থেকে সম্মেলনী নিমন্ত্রণ করব। এসব 1341 সালের কথা। এমনকি কোথাও সম্মেলনী হবে ও প্রসাদের কি ব্যবস্থা হবে এবং বিজ্ঞাপন কি দেওয়া হবে, শ্রী শ্রী ঠাকুর নিজেই সব ব্যবস্থা করলেন। বগলা ধর্মশালায় শ্রী শ্রী ঠাকুর পরিব্রাজক দণ্ডী অবস্থায় অবস্থান করেছিলেন। তারই স্মৃতির জন্য ওইখানেই শ্রী শ্রী ঠাকুর সম্মেলনী করার জন্য স্থান নির্ণয় করে দিলেন। শ্রী জগন্নাথ দেবের অহরা প্রসাদ সবাই পাবে। আর্যদর্পণে বিজ্ঞাপন কি ছাপা হবে নিজেই লিখলেন। বিজ্ঞাপনের ভাষা একটু কড়া হয়ে গেল বলে বনমালী দাদা শ্রী শ্রী ঠাকুরকে বলতে এবং শ্রী শ্রী ঠাকুর বলল, সব ঠিক আছে। সব শুনে কিন্তু একজনের মনে প্রেরণা জাগলো, তিনি মঠে সম্মেলনীতে যোগ দিতে যাবেনই, সে যেমন করে হোক। শ্রী শ্রী ঠাকুরের মুখে শুনেছেন সম্মেলনীর আনন্দের কথা। ভক্ত ভগবানের মিলনে উভয়ের কত আনন্দ। তিনি হচ্ছেন চৈতন্য দাদা, শ্রী চৈতন্যচরণ দাস, উড়িষ্যার বরপুত্র। দরিদ্রের বন্ধু উৎকলমণি গোপবন্ধু দাসের প্রতিষ্ঠিত সমাজ বলে তখনকার দিনে এক সাপ্তাহিক পত্রিকা অফিসে তিনি তখন ক্যাশিয়ার। মঠে চিঠি লিখলেন, পথের বিবরণী সহ উত্তরও পেলেন। চিঠিতে লেখা ছিল, জয় গুরু বলে বেরিয়ে পড়লে পথে সঙ্গী জুটে যাবে। এসেই পুরী থেকে অফিসে ছুটি চাইলেন, মাঠে যাবেন বলে কিন্তু ছুটি পেলেন না। সম্মেলনী না দেখেও সম্মেলনীতে যোগ দেওয়ার প্রবল আগ্রহ, আকাঙ্ক্ষা ও উৎকণ্ঠা মনের মধ্যে সব সময় লেগেই আছে। ছুটি না পেতে তিনি সঙ্গে সঙ্গে উপর হাকিমকে টাকা কড়ির হিসাব চুকিয়ে দিয়ে চিঠি লিখে চাকরি থেকে অব্যাহতি চাইলেন। আর মুখ ফিরে চাইলেন না। বাড়ি থেকে সোজা কটক স্টেশনে। কিন্তু ভালো কাজ করতে গেলে বিভিন্ন বাধাবিঘ্নের সম্মুখীন হতে হয়। তার বাবাই বাদ সাধলেন, বারণ করলেন আসামে যেতে। কোথায় কত দূর বাইরে কোনো দিন সে যায়নি, সে অজানা অচেনা জায়গায় যাবে কি করে। তাই ছেলে যাতে আসামে অনুষ্ঠিতব্য সার্বভৌম ভক্ত সম্মেলনীতে না যেতে পারে তার সমস্ত ব্যবস্থা করলেন। এমনকি কলকাতায় তাদের আত্মীয়ের কাছে খবর দিয়ে ওখান থেকে ফিরিয়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা করলেন। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের সম্মেলনী সম্মোহনবাসীর দুর্বার আকর্ষণে যিনি চাকরি ছেড়ে বেরিয়ে এসেছেন, ভবিষ্যৎ গ্রাসাচ্ছাদনের কোনো চিন্তাই করেননি। তিনি কি কোনো বাধা মানবেন? কলকাতায় এসে আত্মীয়দের ব্যবহারে ক্ষুণ্ণ হলেন ও শেষে শিয়ালদহ স্টেশনে এসে আসামগামী ট্রেন ধরলেন। ট্রেনে সেদিন বেশ ভিড় ছিল।
কোনো মতে বসার একটি জায়গা জোগাড় করবেন ভাবছেন। দেখলেন গৈরিক বসন পরিহিত সাধু সন্ন্যাসীরা ও তাদের সঙ্গে গৃহীরা কোথায় যেন যাচ্ছেন। খুব আনন্দিত মনে হচ্ছেন সবাই। দলবল নিয়ে অনেকে। তাদের ভেতরে একজন জিজ্ঞেস করলেন তিনি কোথায় যাবেন বলে। চৈতন্য দাদা বললেন, আসামের কোকিলামুখী তার গুরুদেবের মঠে সম্মেলনী অনুষ্ঠিত হচ্ছে, সেখানেই যাচ্ছেন। এই বলে পকেট থেকে চিঠিটি বার করে দেখালেন। আর দেখে কি, একলা যাচ্ছেন বলে জড়িয়ে ধরে একটি বসার জায়গা কেন, পুরো একটি সিটে শুইয়ে দিলেন। তিনি তখন ঠাকুরের কথা ভাবছেন। তিনি বলেছেন, আমার ইচ্ছার উপর নির্ভর করে একটি মক্ষিকাও অসাধ্য সাধন করতে পারবে। ও চিঠির লেখার সঙ্গে সঙ্গী জুটিয়ে দিলেন শ্রী শ্রী ঠাকুর। তাই তার ইচ্ছার উপর ভরসা করে তিনি জয়গুরু বলে সম্মেলনীতে যোগ দিতে একা বেরিয়ে পড়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর সঙ্গী জুটিয়ে দিলেন, আর সবার সঙ্গে সেই আনন্দ করতে করতে যাওয়া সে এক অভিনব অনুভূতি। জীবনে কোনো দিন এরকম অনুভূতি হয়নি। এই তো প্রথম সম্মেলনী দর্শনে যাচ্ছেন তিনি। সবার সঙ্গে গিয়ে যথাসময়ে মঠে পৌঁছালেন। মঠায়তন তপবন সদৃশ্য মনে হলো। ব্রহ্মপুত্র নদের তটদেশে অদূরে হিমালয়ের উচ্চঙ্গু হিমশৈল, বিভিন্ন পুষ্পের সৌরভ, ব্রহ্মচারী ও সন্ন্যাসীদের হাস্যোজ্জ্বল মুখচ্ছবি, সর্বোপরি শ্রী শ্রী ঠাকুর মহারাজের উপস্থিতিতে সার্বভৌম সম্মেলনের বিরাট আয়োজন এই যেন মর্তে বৈকুণ্ঠের মতো প্রতীয়মান হলো তাকে। প্রথমে গিয়ে বিছানাপত্র রেখে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করলেন। সেবার শ্রী শ্রী ঠাকুরের স্থূল উপস্থিতিতে সার্বভৌম ভক্ত সম্মেলনীর শেষ অধিবেশন। পয়লা পৌষ থেকে শ্রী শ্রী ঠাকুর নিজে আনন্দের ফোয়ারা ছুটিয়ে দিয়েছেন। সবার মনে আনন্দর দোতনা। একটি প্রাচীন স্মৃতি বিজড়িত চতুষ্চক্র যানে শ্রী শ্রী ঠাকুরকে সবাই মিলে বেরিয়ে নিয়ে আসতেন। এই যানটি সমতল পথে রথের মতো টেনে নেওয়া যায়, আবার পালকির মতো কাঁধে করেও নেওয়া যায়। 10ই পৌষ খোল, করতাল, কাসর, ঘণ্টা প্রভৃতি বাজিয়ে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে জয়গুরু নাম সংকীর্তন সহকারে শোভাযাত্রা রাত্রি 10টার সময় উদণ্ড জয়গুরু কীর্তনের মাঝখানে মঠায়তনে শ্রী শ্রী ঠাকুর নিজে এসে নাচতে লাগলেন। কি অপরূপ দৃশ্যপ্রেমে ঢলঢল মধুর মূর্তি! যারা কোনোদিন নাচেনি তারাও সব লজ্জা ফেলে নাচতে লাগলো। ইহা শ্রী শ্রী ঠাকুরের সবার মধ্যে শক্তি সঞ্চারের এক অব্যর্থ কৌশল। সম্মেলনীর প্রথম দিনে রাত্রি থাকতে সবাই প্রাতকৃত্যাদি শেষ করে প্রভাতী কীর্তনে যোগ দিলেন। রতন আসনে বসে গৌরীশঙ্কর, যিনি গাইছিলেন, কি সুরেলা গলা তার! মঠায়তন শ্রী শ্রী ঠাকুরের লেখা এই গানের অপূর্ব সুরলহরীতে যেন বিভোর হয়ে গিয়েছিল। বিভিন্ন প্রভাতী কীর্তনের পর বেলা 8টার সময় সভাকার্য শুরু হলো। শ্রী শ্রী ঠাকুর এসে সভামঞ্চে আসীন হলেন। চারিদিকে শুধু শ্রী শ্রী ঠাকুরের কথা ও আনন্দ। যেখানেই চোখ যায় সেখানেই ঠাকুর, যত্র যত্র নেত্র পড়ে। যার কাছে চৈতন্য দাদা যাচ্ছেন তার কাছে শ্রী শ্রী ঠাকুরের অপূর্ব লীলা কাহিনী শুনছেন, আর ভাবছেন, আমি একজন যদি 100 হতাম তাহলে সব দলের কাছে গিয়ে ঠাকুরের এই কথা শুনতাম। প্রথম দিন শ্রী শ্রী ঠাকুর কতজন শিষ্যভক্ত ও ছেলেমেয়েদের মিষ্টি খাইয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুরের কত আদেশ উপদেশ তিনি শুনলেন। সেবার 12ই পৌষ শ্রী শ্রী ঠাকুর কল্পতরু সেজে যে যা চাইল, যদি ঠিক চাওয়া হয় তাকে তাই তিনি দেবেন বলে বললেন। যে যা চাইবার চাইলেন। শেষে শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমাদের প্রথম প্রার্থনা করা উচিত বিশ্বাস দাও। বিশ্বাস এলে নির্ভরতা আপনিতেই আসবে। নির্ভরতা এলে আর কিছু বাকি থাকবে না। বিশ্বাস সাধনলব্ধ নয়, কৃপালব্ধ। যাই হোক, সম্মিলনীর আনন্দ উপভোগ করতে করতে দেখলেন সেবার পুরীতে আগামী বছরের জন্য শ্রী শ্রী ঠাকুর পুরীর মুষ্টিমেয় শিষ্যদের তরফ থেকে সার্বভৌম ভক্ত সম্মেলনী আহ্বান করলেন। চৈতন্য দাদা তৎপর দিবস আসবেন বলে জিনিসপত্র গোটাচ্ছেন। তখন এক ব্রহ্মচারী এসে ওনাকে বললেন, শ্রী শ্রী ঠাকুর আপনাকে ডাকছেন। তিনি সঙ্গে সঙ্গে গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে উঠে দাঁড়ালেন। শ্রী শ্রী ঠাকুরের জ্যোতির্ময় মুখমণ্ডলে স্নিগ্ধ মধুর হাসি। জিজ্ঞেস করলেন, সম্মিলনী কেমন লাগলো? চৈতন্য দাদা বললেন, খুব আনন্দ পেয়েছি। ঠাকুর বললেন, ফিরে গিয়ে বনমালী আর দুর্গাচরণদের বলবে। চৈতন্য দাদা বললেন, তা তো বলতে পারবো না, এ আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না। শ্রী শ্রী ঠাকুর আদেশ দেওয়ার সুরে বললেন, তোমাকে বলতে হবে। মাথা নাড়িয়ে চৈতন্য দাদা সম্মতি প্রকাশ করলেন। শুধু সানন্দে ফিরে এলেন।
কলকাতায় এসে দেখেন তারই সমাজ পত্রিকার সম্পাদক রাধানাথ রথ মহোদয় কোনো কাজে কলকাতা এসেছিলেন, সেই দিনই ফিরছেন। তাকে ডাকলেন একসঙ্গে, এসে আবার তার পূর্ব কাজে যোগ দিলেন। শ্রী শ্রী ঠাকুরের কী অপার মহিমা! জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।